সিংহ, আজ সকাল 11:14 তোর ফোনটা বেজে উঠবে। ওই কলটা রিসিভ করবি নাকি ইগনোর করবি, এই একটা সিদ্ধান্ত তোর আগামী 6 মাসের ভাগ্য লিখে দেবে। আমি বলে দিচ্ছি, আজ 17 ফেব্রুয়ারি, মঙ্গলবার। ফাল্গুনের এই দিনটা তোর ক্যালেন্ডারে লাল কালি দিয়ে চিহ্নিত রাখ, কারণ আজ থেকে ঠিক 72 ঘন্টার মধ্যে তোর জীবনে যা ঘটতে চলেছে তা তুই সিনেমাতেও দেখিসনি। কিন্তু তার আগে একটা কথা, তুই যাকে শত্রু ভাবছিস সে না, আসল শত্রু তোর খুব কাছের কেউ। কাল রাতে খবরটা শুনলে তুই চমকে যাবি। ওই মানুষটা এখন হাসছে তোর সঙ্গে, কিন্তু ওর মুখের হাসির আড়ালে লুকিয়ে আছে কালো নীল। শনিদেব তোর সিংহ রাশির 10ম ঘরে বসে ওদের খাতা খুলে বসে আছেন। ওদের প্রতিটা ভুলের হিসেব ওদের কাছ থেকে আদায় করে নেবেন। তুই আজ রাতেই খবর পাবি তোর প্রথম শত্রুর বাড়িতে লক্ষ্মী পিছু নিয়েছে। কাল সকালে দ্বিতীয়জন ফোন করে কাঁদবে, আর পরশু তৃতীয়জন তোর দরজায় এসে হাত জোড় করবে। কিন্তু ওদের ক্ষমা করবি না, কারণ ওরা তোকে যেদিন কাঁদিয়েছিল সেদিন ওরা ক্ষমা চায়নি। এবার বলি ভালোবাসার কথা। তোর সিংহ স্বভাবে অভিমান বেশি, কিন্তু আজ শুক্র বলছে ওই মানুষটার কষ্টটা তুই বুঝতে পারবি। যে তোর থেকে দূরে চলে গেছে ও তোকে মিস করছে, ওর বালিশ ভিজে যায় রাতে। কিন্তু শোন, যা বলছি, ও ফিরবে না। ওর ফিরে আসার পথ বন্ধ, কারণ তোর জন্য আরও ভালো কেউ অপেক্ষা করছে। সে আসবে মেষ রাশির মানুষ, সাহসী, আগুনে মেজাজের, তোর মতোই। ওর সাথে তোর প্রথম দেখা হবে জিমে। ও যখন ঘাম মুছবে তখন তোর চোখ আটকে যাবে, আর তুই বুঝবি এই সেই। কিন্তু ওকে পেতে তোকে একটু অপেক্ষা করতে হবে। আগামী 21 দিন, 11 দিন নয়, 21 দিন। এই সময়টায় তুই নিজেকে তৈরি কর। টাকার কথা বলি, টাকা আসবে না শুনে চমকালি? হ্যাঁ, টাকা আসবে না, তার চেয়ে বড় কিছু আসবে, সম্মান। তোর সিংহের রাজকীয় মুকুটে আজ নতুন পালক যোগ হবে। তোর অফিসের 3য় তলার ঘরে বসে যে সিদ্ধান্ত নেওয়া হবে সেটা তোর জীবন বদলে দেবে। তোর বস তোকে ডেকে পাঠাবে, বলবে তুই না থাকলে কোম্পানি বন্ধ। এই কথাটা টাকার চেয়ে বড়, আর এই সম্মানই তোকে টাকা এনে দেবে। বুধ আর সূর্যের এই যোগ তোকে এমন জায়গায় পৌঁছে দেবে যেখানে টাকা তোর পিছু ছুটবে। কিন্তু একটা কথা মনে রাখ, তাড়াহুড়ো করবি না, হিসেব করে চল, কারণ একটা ভুল তোকে পিছিয়ে দিতে পারে 3 মাস। এবার খবরের পালা। আজ সকাল 11:14 যে ফোনটা আসবে সেটা তোর জন্য না, ওটা তোর মায়ের জন্য। ওর শরীর ভালো নেই অনেকদিন, ও তোকে কিছু বলেনি, কিন্তু আজ ওর দরকার। ওই ফোন কলটা আসবে হাসপাতাল থেকে, ভয় পাবি না, শুধু ওর পাশে থাক। ওই এক মুহূর্ত তোকে বদলে দেবে, কারণ মায়ের জন্য কিছু করতে পারাটাই সবচেয়ে বড় পুণ্য। আর লক্ষণগুলো চিনতে শেখ। তুই যদি আজ রাতে সাদা ঘোড়া দেখিস তাহলে বুঝবি বিজয় তোর। যদি লাল ফুল দেখিস তাহলে বুঝবি ভালোবাসা আসছে। আর যদি কোনো মৃত আত্মীয়কে দেখিস তাহলে ভয় না পেয়ে ওর কথা শোন, ও তোকে পথ দেখাতে এসেছে। আজ রাত 11:47 ঠিক এই সময়টা তোর ঘরের জানালার কাছে চাঁদের আলো পড়বে। সেই আলোয় তুই নিজের ভাগ্য লিখে ফেলবি। একটা সাদা কাগজ নে, লাল কালি দিয়ে লেখ, আমি সিংহ, আমি রাজা, আমার সামনে কেউ টিকবে না। এই কাগজটা ভাঁজ করে তোর বালিশের নিচে রাখ। তারপর হাত জোড় করে বল, হে সূর্যদেব, তুমি আমার অধিপতি, আমার মধ্যে যে আগুন আছে তাকে জ্বালিয়ে দাও। শনিদেব, তুমি আমার শত্রুদের শিক্ষা দাও। মা দুর্গা, তুমি আমার ঢাল হও। আজ রাতে আমি ঘুমাতে যাচ্ছি, তোমরা জেগে থাকো। আমার স্বপ্নে এসো, আমাকে পথ দেখাও। ওম সূর্যাভ্য নম। এই প্রার্থনা 3 বার বল, তারপর চোখ বন্ধ করে শুয়ে থাক। দেখবি তোর গায়ে শিহরণ জাগছে, এটা দেবতার স্পর্শ। একটা কাজ কর, এই ভিডিও দেখার পর নিচে কমেন্টে লিখে দে জয় সূর্যদেব। লিখলেই তোর নাম সূর্যদেবের খাতায় উঠে যাবে, তোর শত্রুরা তোর মুখ দেখতে পাবে না। আর যদি এখনই সাবস্ক্রাইব করিস তাহলে কালকের ভিডিওতে তোর জন্য আরও বড় কিছু আছে যা তুই কল্পনাও করতে পারবি না। জয় মা দুর্গা, ওম নমঃ শিবায়, জয় শ্রীকৃষ্ণ। সিংহ, শেষ কিন্তু শেষ নয়। আজ যা বললাম তার সবটাই মনে রাখ। তোর জন্য এখন শুধু একটা কাজ বাকি, অপেক্ষা। কিন্তু এই অপেক্ষা তোকে পাগল করে দিতে পারে, তাই তোকে ব্যস্ত থাকতে হবে। কি করবে শোন। প্রতিদিন সকালে উঠে সূর্যকে জল দে। একটা পিতলের গেলাসে জল নিয়ে সূর্যের দিকে তাকিয়ে বল, হে সূর্যদেব, তুমি আমাকে শক্তি দাও। এই জলটা তুই নিজের মাথায় দে, দেখবি তোর আত্মবিশ্বাস বেড়ে যাবে। দ্বিতীয় কাজ, প্রতিদিন রাতে ঘুমানোর আগে একটা ডায়েরি লেখ। সেখানে লেখ, আজ কি ভালো করলি, আজ কাকে সাহায্য করলি, আজ কত টাকা পেলি। এই ডায়েরি তোর জীবনের আয়না হবে। 6 মাস পরে পড়লে তুই নিজেই অবাক হয়ে যাবি কত বদলে গেছিস। তৃতীয় কাজ, মঙ্গলবার আর শনিবার মন্দিরে যা। শনিদেবের তেল চড়া, মঙ্গলদেবের লাল চন্দন দে। ওদের আশীর্বাদ তোকে অপরাজেয় করবে। এবার বলি তোর শত্রুদের কি হবে।
তোর প্রথম শত্রু যে তোকে অফিসে বদনাম করত সে আজকাল নিজের ঘরেই অশান্ত, ওর বউ ওকে ছেড়ে চলে গেছে। দ্বিতীয় শত্রু যে তোর টাকা মেরে দিয়েছিল সে আজ কোর্ট কাচারিতে ঘুরছে, ওর সব সম্পত্তি বাজে আপ্ত হবে। তৃতীয় শত্রু যে তোর প্রেমের সম্পর্ক ভাঙার চেষ্টা করেছিল সে এখন একা, ওকে কেউ ভালোবাসে না, ওর নিজের ওষুধ ওকে খেতে হচ্ছে। তুই কিচ্ছু করিসনি, কিন্তু দেবতারা করে দিয়েছে। এখন শুধু ওদের দিকে তাকিয়ে হাস আর এগিয়ে চল নিজের পথে। ভালোবাসার মানুষটা, ও যদি ফিরতে চায় তাহলে ওকে একটা সুযোগ দিতে পারিস, কিন্তু ওকে বোঝা তুই আর সেই আগের সিংহ নোস, তুই এখন অনেক বড়। ও যদি তোর সাথে থাকতে চায় তাহলে ওকে তোর এই নতুন রূপ মেনে নিতে হবে, তোর অভিমান মেনে নিতে হবে, তোর রাজকীয় স্বভাব মেনে নিতে হবে। ও যদি পারে তাহলে ওকে নিয়ে চল, না পারলে ওকে রেখে চল। টাকা আসবে এই মাসের শেষে। 25শে ফেব্রুয়ারির পর তোর ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1,00,000 টাকা উঠবে। কোথা থেকে আসবে জানিস? তোর বাবার পুরনো বন্ধুর কাছ থেকে। ও তোকে একটা ব্যবসায় পার্টনার করবে। ওর সাথে তোর দেখা হবে আগামী বুধবার। ওই দিন তুই ভালো করে সেজেগুজে যা, ও তোকে দেখেই বলে দেবে তুই ঠিক মানুষ। এখন শেষ প্রার্থনা। আজ রাতে ঘুমানোর আগে এই প্রার্থনা কর। হে জগতের অধিপতি, আমি তোমার সন্তান, আমাকে সব বিপদ থেকে রক্ষা করো, আমার পরিবারকে রক্ষা করো, আমার শত্রুদের হাত থেকে বাঁচাও, আমাকে সঠিক পথ দেখাও। আমি যেন কখনো কারোর ক্ষতি না করি, সবাইকে ভালোবাসতে পারি, আমার জীবনটা যেন সার্থক হয়। তোমার নাম নিতে নিতে আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করি। জয় সূর্যদেব, জয় মা দুর্গা, জয় শ্রীকৃষ্ণ, ওম নমঃ শিবায়। সিংহ, শেষ কিন্তু শেষ নয়। আজ যা বললাম তার সবটাই মনে রাখ। তোর জন্য এখন শুধু একটা কাজ বাকি, অপেক্ষা। কিন্তু এই অপেক্ষা তোকে পাগল করে দিতে পারে, তাই তোকে ব্যস্ত থাকতে হবে। কি করবে? শোন। প্রতিদিন সকালে উঠে সূর্যকে জল দে। একটা পিতলের গেলাসে জল নিয়ে সূর্যের দিকে তাকিয়ে বল, হে সূর্যদেব, তুমি আমাকে শক্তি দাও। এই জলটা তুই নিজের মাথায় দে, দেখবি তোর আত্মবিশ্বাস বেড়ে যাবে। দ্বিতীয় কাজ, প্রতিদিন রাতে ঘুমানোর আগে একটা ডায়েরি লেখ। সেখানে লেখ, আজ কি ভালো করলি, আজ কাকে সাহায্য করলি, আজ কত টাকা পেলি। এই ডায়েরি তোর জীবনের আয়না হবে। 6 মাস পরে পড়লে তুই নিজেই অবাক হয়ে যাবি কত বদলে গেছিস। তৃতীয় কাজ, মঙ্গলবার আর শনিবার মন্দিরে যা। শনিদেবের তেল চড়া, মঙ্গলদেবের লাল চন্দন দে, ওদের আশীর্বাদ তোকে অপরাজেয় করবে। এবার বলি তোর শত্রুদের কি হবে। তোর প্রথম শত্রু যে তোকে অফিসে বদনাম করত সে আজকাল নিজের ঘরেই অশান্ত, ওর বউ ওকে ছেড়ে চলে গেছে। দ্বিতীয় শত্রু যে তোর টাকা মেরে দিয়েছিল সে আজ কোর্ট কাচারিতে ঘুরছে, ওর সব সম্পত্তি বাজে আপ্ত হবে। তৃতীয় শত্রু যে তোর প্রেমের সম্পর্ক ভাঙার চেষ্টা করেছিল সে এখন একা, ওকে কেউ ভালোবাসে না, ওর নিজের ওষুধ ওকে খেতে হচ্ছে। তুই কিচ্ছু করিসনি, কিন্তু দেবতারা করে দিয়েছে। এখন শুধু ওদের দিকে তাকিয়ে হাস আর এগিয়ে চল নিজের পথে। ভালোবাসার মানুষটা, ও যদি ফিরতে চায় তাহলে ওকে একটা সুযোগ দিতে পারিস, কিন্তু ওকে বোঝা তুই আর সেই আগের সিংহ নোস, তুই এখন অনেক বড়। ও যদি তোর সাথে থাকতে চায় তাহলে ওকে তোর এই নতুন রূপ মেনে নিতে হবে, তোর অভিমান মেনে নিতে হবে, তোর রাজকীয় স্বভাব মেনে নিতে হবে। ও যদি পারে তাহলে ওকে নিয়ে চল, না পারলে ওকে রেখে চল। টাকা আসবে এই মাসের শেষে। 25শে ফেব্রুয়ারির পর তোর ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1,00,000 টাকা উঠবে। কোথা থেকে আসবে জানিস? তোর বাবার পুরনো বন্ধুর কাছ থেকে। ও তোকে একটা ব্যবসায় পার্টনার করবে। ওর সাথে তোর দেখা হবে আগামী বুধবার। ওই দিন তুই ভালো করে সেজেগুজে যা, ও তোকে দেখেই বলে দেবে তুই ঠিক মানুষ। এখন শেষ প্রার্থনা। আজ রাতে ঘুমানোর আগে এই প্রার্থনা কর। হে জগতের অধিপতি, আমি তোমার সন্তান, আমাকে সব বিপদ থেকে রক্ষা করো, আমার পরিবারকে রক্ষা করো, আমার শত্রুদের হাত থেকে বাঁচাও, আমাকে সঠিক পথ দেখাও। আমি যেন কখনো কারোর ক্ষতি না করি, সবাইকে ভালোবাসতে পারি, আমার জীবনটা যেন সার্থক হয়। তোমার নাম নিতে নিতে আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করি। জয় সূর্যদেব, জয় মা দুর্গা, জয় শ্রীকৃষ্ণ, ওম নমঃ শিবায়। সিংহ, শেষ কিন্তু শেষ নয়। আজ যা বললাম তার সবটাই মনে রাখ। তোর জন্য এখন শুধু একটা কাজ বাকি, অপেক্ষা। কিন্তু এই অপেক্ষা তোকে পাগল করে দিতে পারে, তাই তোকে ব্যস্ত থাকতে হবে। কি করবে? শোন। প্রতিদিন সকালে উঠে সূর্যকে জল দে। একটা পিতলের গেলাসে জল নিয়ে সূর্যের দিকে তাকিয়ে বল, হে সূর্যদেব, তুমি আমাকে শক্তি দাও। এই জলটা তুই নিজের মাথায় দে, দেখবি তোর আত্মবিশ্বাস বেড়ে যাবে। দ্বিতীয় কাজ, প্রতিদিন রাতে ঘুমানোর আগে একটা ডায়েরি লেখ। সেখানে লেখ, আজ কি ভালো করলি, আজ কাকে সাহায্য করলি, আজ কত টাকা পেলি। এই ডায়েরি তোর জীবনের আয়না হবে। 6 মাস পরে পড়লে তুই নিজেই অবাক হয়ে যাবি কত বদলে গেছিস। তৃতীয় কাজ, মঙ্গলবার আর শনিবার মন্দিরে যা। শনিদেবের তেল চড়া, মঙ্গলদেবের লাল চন্দন দে,
ওদের আশীর্বাদ তোকে অপরাজেয় করবে। এবার বলি তোর শত্রুদের কি হবে। তোর প্রথম শত্রু, যে তোকে অফিসে বদনাম করত, সে আজকাল নিজের ঘরেই অশান্ত, ওর বউ ওকে ছেড়ে চলে গেছে। দ্বিতীয় শত্রু, যে তোর টাকা মেরে দিয়েছিল, সে আজ কোর্ট কাচারিতে ঘুরছে, ওর সব সম্পত্তি বাজেয়াপ্ত হবে। তৃতীয় শত্রু, যে তোর প্রেমের সম্পর্ক ভাঙার চেষ্টা করেছিল, সে এখন একা, ওকে কেউ ভালোবাসে না, ওর নিজের ওষুধ ওকে খেতে হচ্ছে। তুই কিচ্ছু করিসনি, কিন্তু দেবতারা করে দিয়েছে। এখন শুধু ওদের দিকে তাকিয়ে হাস আর এগিয়ে চল নিজের পথে। ভালোবাসার মানুষটা, ও যদি ফিরতে চায় তাহলে ওকে একটা সুযোগ দিতে পারিস, কিন্তু ওকে বোঝা তুই আর সেই আগের সিংহ নোস, তুই এখন অনেক বড়। ও যদি তোর সাথে থাকতে চায় তাহলে ওকে তোর এই নতুন রূপ মেনে নিতে হবে, তোর অভিমান মেনে নিতে হবে, তোর রাজকীয় স্বভাব মেনে নিতে হবে। ও যদি পারে তাহলে ওকে নিয়ে চল, না পারলে ওকে রেখে চল। 25শে টাকা ফেব্রুয়ারির আসবে পর এই মাসের তোর শেষে। ব্যাংক অ্যাকাউন্টে 1,00,000 টাকা উঠবে। কোথা থেকে আসবে জানিস? তোর বাবার পুরনো বন্ধুর কাছ থেকে। ও তোকে একটা ব্যবসায় পার্টনার করবে। ওর সাথে তোর দেখা হবে আগামী বুধবার। ওই দিন তুই ভালো করে সেজেগুজে যা। ও তোকে দেখেই বলে দেবে তুই ঠিক মানুষ। এখন শেষ প্রার্থনা। আজ রাতে ঘুমানোর আগে এই প্রার্থনা কর। হে জগতের অধিপতি, আমি তোমার সন্তান। আমাকে সব বিপদ থেকে রক্ষা করো। আমার পরিবারকে রক্ষা করো। আমার শত্রুদের হাত থেকে বাঁচাও। আমাকে সঠিক পথ দেখাও। আমি যেন কখনো কারো ক্ষতি না করি, সবাইকে ভালোবাসতে পারি। আমার জীবনটা যেন সার্থক হয়। তোমার নাম নিতে নিতে আমি যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করি। জয় সূর্যদেব, জয় মা দুর্গা, জয় শ্রীকৃষ্ণ। ওম নমঃ শিবায়। এই প্রার্থনা 3 বার বল, তারপর চুপ করে শুয়ে থাক। দেখবি তোর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। এটা ভালো জলের মতো। এই জল তোর সব কষ্ট ধুয়ে মুছে দেবে। তুই নতুন করে বাঁচতে শিখবি। সিংহ, তুই রাজা, তোর গর্জনে কাঁপবে পৃথিবী। আজ থেকে তোর নতুন জীবন শুরু। ভুলে যা পুরনো কষ্ট, ভুলে যা পুরনো অভিমান। শুধু মনে রাখ, তুই একা নোস। তোর সাথে আছেন সূর্যদেব, শনিদেব, মা দুর্গা, শ্রীকৃষ্ণ। তারা তোকে কখনো ছেড়ে যাবে না। জয় মা দুর্গা, ওম নমঃ শিবায়, জয় শ্রীকৃষ্ণ।